রোববার সন্ধ্যায় পাওয়া গেল চিরচেনা সাবিনা ইয়াসমিনকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুধু গান গেয়ে পরিচয় অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান এবং তার একক সঙ্গীতানুষ্ঠান হয়ে উঠল মনে রাখার মতো এক সন্ধ্যা। তুমি যে ইন্সপায়ারেশনের কথা বললা সেটা তো আছেই, কিন্তু বিষয়টা হলো যে এই ধরনের অনুষ্ঠানগুলো এক একটা ইতিহাসের অধ্যায় তৈরি হয় এবং যেটা হয় তার ফাইনাল ফিডব্যাকটা হয় নতুন প্রজন্মদের কাছে পৌঁছে যায়। তাতে হয় কি, আমাদের যে সার্বিক উন্নতির বিষয়টা আছে সংস্কৃতির ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, এটা মানুষ জানতে পারে। আজকাল মানুষকে জানানো খুব কঠিন। ভীষণ ভীষণ সাবিনা আপার গান সামনে থেকে অনেকদিন পরে শুনলাম। অনুষ্ঠান তো অনেকই হয়, কিন্তু ভালো গান শোনা, ভালো এত সুন্দর সুন্দর গান সাবিনা আপা তো অপূর্ব গাইলেন, তো অসাধারণ গাইলেন, ভাবতে পারিনি। তো যার জন্য খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। 6 দশকের পেশাদার সঙ্গীত জীবন, তবে অসুস্থতার কারণে সম্প্রতি খুব বেশি মঞ্চে পাওয়া যায়নি তাকে। রোববার সন্ধ্যা 7টা 27 মিনিটে আফজাল হোসেন মঞ্চে এসে অনুষ্ঠান শুরু করেন। শুরুতেই প্রয়াত লেখক ও গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেখানো হয় সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে বরেণ্য এই শিল্পীকে নিয়ে কথা বলেন তার সমসাময়িক অগ্রজ ও অনুজ শিল্পীরা। না, এটা একেবারেই অনবদ্য, একেবারে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, এবং এই ধরনের অনুষ্ঠান আজকে আমি মনে করি শুরু হলো। এই যে সাবিনা ইয়াসমিন আমাদের বাংলাদেশের প্রথিত যশা এবং আমার মনে হয় যে সর্বোচ্চ সম্মানিত একজন ব্যক্তিত্ব। সাবিনা ইয়াসমিনকে চেনে না, পছন্দ করে না এমন কোনো শ্রেণীর মানুষ নেই, এমন কোনো বয়সের মানুষ নেই। তো সব কালকে জয় করে আসা একজন শিল্পী, যিনি আজকের এই অনুষ্ঠানটি সরকারি তরফ থেকে হলো। এখানে যে মাননীয় উপদেষ্টা ছিলেন, সাংস্কৃতিক উপদেষ্টা, তিনিও বলে গেছেন যে এই অনুষ্ঠানটি শুরু হলো, এটা এভাবেই চলবে। তার মানে আমাদের সকল শিল্পীর জন্য এটা একটি অত্যন্ত আনন্দ সংবাদ। আর সাবিনা ইয়াসমিন সকলের মাঝেই বেঁচে থাকবেন। কেউই আমরা আজীবন বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসিনি, সকলেই একবার না একবার আমরা আমাদের জীবন থেকে বিদায় নিব, একবার বিদায় নেব। সেই একবার বিদায় নিতে পারি, তবে তার আগে যে কাজটি আমরা সাবিনা আপাকে দিয়ে শুরু করেছি, এই কারণেও আমি মনে করি যে যুগ যুগ কাল পার হয়েও আজীবন প্রজন্মের পর প্রজন্ম তাকে মনে রাখবে। অসম্ভব ইন্সপায়ার্ড হয়েছে, কারণ আসলে আমাদের দেশে যে সম্পদ আছে, সম্পদকে আমরা সম্মান দিতে পারিনি এখনো সত্যিকার অর্থে। কাজে আমার মনে হয় এটা এই যে কিংবদন্তি, আমাদের জীবন্ত কিংবদন্তি যারা আছেন, তাদেরকে এই যে সম্মান দেওয়াটা শুরু হলো, এটা খুব ভালো উদ্যোগ এবং এটা কন্টিনিউ করা উচিত। আর যেটা আমি বলছিলাম যে আর্কাইভিং করা দরকার, এত ভালো ভালো গান আমাদের ওখানে হারিয়ে যাবে, এবং যেটা শিল্পীদের সবচেয়ে বড় দাবি যে রয়্যালটি যেন আমরা পাই, কারণ নাহলে একটা সময় সবাই দুস্থ শিল্পীর তকমা লাগাতে হয়, এটা খুব দুঃখজনক। কিন্তু কেন হবে সেটা? এটা ইজিলি পারে, আমার মনে হয় আসলে এটা হবে, আশা করি ইনশাআল্লাহ। সো আমি খুবই আশাবাদী এবং আমি রিয়েলি ইন্সপায়ার্ড যে সাবিনা আপা এত সুন্দর সুন্দর এই বয়সে এত সুন্দর করে এলেন, অনুষ্ঠান করে এলেন, সত্যি ভালো লেগেছে। আজকে খুব ভালো লাগছে। একটা সময় আমি সাবিনা আপার সাথে নিয়মিত মঞ্চে বাজাতাম, তো বহুদিন পরে আজকে আবার ওনার সাথে এক মঞ্চে অংশগ্রহণ করেছি, বাজিয়েছি। এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার, হ্যাঁ। এবং বহুদিন পর সাবিনা আপার সাথে কাজ করলাম, আমার কাছে খুব ভালো লাগছে। সাবিনা আপার দীর্ঘায়ু কামনা করছি এবং উনি আরও দীর্ঘ সময় ওনার সুরের মাধুর্য, কণ্ঠের মায়াজালে আমাদেরকে মুগ্ধ করে রাখবেন, এই কামনাই করছি। সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 2-3 দিন আগে বোধহয় আমরা 2-3 দিন দেরি করে ফেলেছি জন্মদিন পালনে, তবু আমরা আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাই পক্ষ থেকে।
সাবিনা ইয়াসমিনকে মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা 2025 পদক দেন অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ ও কন্যা ঐন্দ্রিল আহমেদ। এছাড়া গায়িকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেত্রী নূতন। এদিন একে একে জনপ্রিয় 10টি গান গেয়ে শোনান সাবিনা ইয়াসমিন। গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে আড্ডা। এদিন সাবিনা ইয়াসমিনকে নিয়ে স্মৃতিচারণা করেন 7 সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, নকিব খান, ফেরদৌসারা, পার্থ বড়ুয়া ও আগুন। তাদের স্মৃতিচারণায় উঠে আসে নানা জানা অজানা গল্প। না, বারবার টিউশন দিয়ে চোখ মোছার ব্যাপারটা আসলে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আর খালাম্মা ব্যাপারটা আমার কাছে একটু ডিফারেন্ট, একেবারেই ডিফারেন্ট। মানে খালাম্মা এক জিনিস, আমার দোস্ত, মানে ছোটবেলার একদম দোস্ত। আর বড়বেলার হচ্ছে কোনো নামে তাকে আমি বিশেষায়িত করতে আসলে পারি না, পারতে চাইও না, মানে বিশেষণ খুঁজতেও চাই না তার সঙ্গে। খালাম্মা হচ্ছেন, আমি বারবার এই কথাটা রিপিট করি যে খালাম্মা, সাবিনা ইয়াসমিন নামটা শুনলে আমার হাত পা কাঁপতে থাকে একদম, যখন থেকে আমার বোধোদয় হয়েছে যে হোয়াট ইজ মিউজিক, এবং আমি যখন রিলেটেড মিউজিকের সাথে। খালাম্মা ইজ খালাম্মা। খালাম্মা আরও অনেক দিন থাকতে হবে, বেঁচে থাকতে হবে আমাদের ইন্সপিরেশনের জন্য। ব্যাপারটা ঠিক উল্টো, যে আমি এখানে আসতে পেরেছি এটাই আমার ভাগ্য। সাবিনা আপা একটা অনুষ্ঠানে আমরা এসে সামনাসামনি সাবিনা আপার গান শুনতে পেরেছি, এটাই তো অনেক বড় ব্যাপার। ওনার মতো, বললাম তো, আমি স্টেজে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় গান ওনারই। ওনার মতো একজন শিল্পীর সান্নিধ্য পাওয়া তো একটা বিশাল ব্যাপার। এটা যেটা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যেটা হলো, শিল্প আকাদেমিতে যেটা হলো, এটা তো শুরু। আমাদেরকে আজকে সবাই ছিলেন এখানে, হাই অফিসিয়ালসরা ছিলেন, সচিব থেকে উপদেষ্টা থেকে সবাই ছিলেন। তারা তো বললো যেটা শুরু। এই ধরনের অনুষ্ঠান আসলে হওয়া উচিত, কারণ হচ্ছে যারা কিংবদন্তি শিল্পী, তাদের জীবদ্দশাতেই তাদের সম্মান দেওয়াটা অনেক অনেক বড় ব্যাপার। তো এটা যে আগে কেন হয়নি, কি হয়েছে, সেটা আমার বলারও দরকার নেই, জানানোর দরকার নেই। কিন্তু এখন যেটা শুরু হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এবং এটা আশা করছি এটা চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।